भगवत्प्रसादो यश प्रसादान्नगते कुतोऽपि ध्येयं स्तवन्तस्य यशस्त्रसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नतोज्ज्वलरसां स्वभक्तिश्रियां हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतो वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरे न्यस्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशम् हा कृष्णकरुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौरांगी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये तुलसी काननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশবিষ্ঠ পুরন বাঞ্ছা কল্পতরুভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे प्रतिमेन्दस्य स्खलदपादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणं बर्हापीडं नटवरवपुकर्णयो कर्णिकारं बिभ्रदवासकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणुरधरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशत् गीतकीर्तिः। कलियुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्ये महाप्रभु अभिन्न स्वरूप श्रील श्रीनिवास आचार्य प्रभुर दिव्य श्री जीवन चरितावली
আস্বাদন প্রসঙ্গে তার সেই বৃন্দাবন যাত্রা প্রসঙ্গে বর্ণনা করছেন। যখন অবিরাম ঠাকুরের দিব্য কৃপা লাভ করলেন, নরহরি সরকার ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করলেন। পুনরায় যখন তিনি জাজিক গ্রামে এসে উপস্থিত হলেন, মাকে বলছেন, মা তুমি আমাকে ছাড়ো, আমি একটু বৃন্দাবনে যেতে চাই, আমার চির অভিলাষ এবং আকাঙ্ক্ষা। কিন্তু মা তো মায়ের মমতা কিছুতেই নিজের সন্তানকে ছাড়তে চাইলেন না। বহু অনুনয় বিনয়, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে শ্রীনিবাসের যে তিনি বৃন্দাবন ছাড়া আর থাকতে পারছেন না, খুবই অস্থির হয়ে গেছেন। বারবার বারবার যখন দেখছেন, মা মনে মনে ভাবছে, না এখন ছাড়তেই হবে, কোনো অন্য উপায় নয়। যখন হৃদয়ের মধ্যে বিরহ বেদনা খুব তীব্র এসে উপস্থিত হয়, মা কি নিজের সন্তানের কষ্ট দেখতে পারে? কোনোদিনই দেখতে পারে না। ঠিক আছে বাপ, তোর যখন ইচ্ছা যা, তোকে আর বাধা দেব না। শ্রীনিবাস আনন্দ সহকারে মায়ের শ্রীচরণ বন্দন করলেন, আর তিনি সেই বৃন্দাবনের পথের দিকে অগ্রসর হলেন। একবার শ্রীখণ্ডে এসে সরকার ঠাকুরানীর দিব্য কৃপা লাভ করে তবেই তিনি অগ্রসর হলেন। কত ভাব! আজকের মতন তো বৃন্দাবনের পথ নয়, সেই সময়ের পথ ঝাড়খণ্ডের ভয়ানক বন। এই সমস্ত বন অতিক্রম করে গিরি পর্বত, বড় বড় নদী সব কিছু অতিক্রম করে তবে বৃন্দাবনে আসা হয়। শ্রীনিবাস তার হৃদয়ের মধ্যে এত ভাব, তিনি এই জন্য বৃন্দাবনে এসেছেন, আসার চেষ্টা। যখন তিনি গয়াতে এসেছেন, কাশীতে উপস্থিত হলেন, মহাপ্রভুর দিব্য স্থান দেখে মন অভিভূত হয়ে গেল। এবং সেখানে সনাতন গোস্বামীপাদের দরবেশে যে প্রভুর সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন, সেই ভাব জাগ্রত হয়েছে। কেমন দিব্য বৈরাগী! রাজমন্ত্রী সনাতন বৈরাগ্যের বেশ ধারণ করে দরবেশ, ভিখারির বেশ, প্রভুর কাছে দিব্য শিক্ষা লাভ করেছিলেন। এই স্থান প্রণাম করলেন। আবার তিনি এই বৃন্দাবনের পথের দিকে অগ্রসর হয়েছেন। ক্ষুধা তৃষ্ণা, আমরা যেই বস্তুকে প্রাপ্ত করতে চাই সেটা যদি খুবই উৎকৃষ্ট হয়, তাহলে আমাদের কোনো দুঃখ এবং কষ্ট যদি সেটাকে পাওয়ার আশাতে বা প্রাপ্য বস্তুর নিমিত্তে যদি আসে, তো সেই কষ্ট এবং দুঃখ অনুভূত হয় না, সুখের মতন মনে হয়। আজ শ্রীনিবাস তিনি বৃন্দাবনের পথে আসছেন, তো চিরদিনের আকাঙ্ক্ষা। পিতা মহারাজ ইচ্ছা করেছিলেন যে অন্তিম সময়ে বৃন্দাবনে বাস করে এই দেহের পতন যাতে সেই বৃন্দাবনই হয়, কিন্তু হলো না। শ্রীনিবাসের এইটা আশা। খুবই আনন্দময় সুরম্ভ বৃন্দাবন। তো
4টা দিনের পথ বাকি আছে, 4 দিনের পথ। বৃন্দাবন থেকে অনেক পথিকরা সেই গৌড়মণ্ডলীর দিকে যাচ্ছে। শ্রীনিবাস তাদেরকে জিজ্ঞাসা করছেন, বৃন্দাবনে সব কুশলে আছে তো? তারা নিস্তব্ধ হয়ে গেছে, কেউ কিছু বলছে না। আরে বলো না, শান্ত হয়ে আছে কেন? বৃন্দাবনে সকলে কুশলে আছেন তো? শ্রী রূপচরণ, শ্রী সনাতন গোস্বামী পাদ, ভট্ট আদি সকলের কুশল তো? কোনো উত্তর নেই। এই নাম শোনা মাত্রেই সেই পথিকগণের চোখে জল কাঁদছে। এই চোখের জলই সমস্ত বিষয়ের জ্ঞাতা। বলছেন, হে যুবক, তোমার দিব্য অঙ্গ কান্তি দেখে তো সাধারণ মনে হচ্ছে না, কিন্তু তুমি যাদের উদ্দেশ্যে যাচ্ছ সেই সনাতন গোস্বামী পাদ এই তো আগামীকাল অন্তর্হিত হয়েছে। এই কথা শোনা মাত্রই শ্রীনিবাস আর তার মতন রইলেন না, সঙ্গে সঙ্গে মূর্ছা। আমি যদি কয়েকটা দিন আগে আসতাম, আমি যদি কয়েকটি দিন আগে আসতাম তাহলে আমার সৌভাগ্য থাকত। হৃদয়ের মধ্যে আজীবন চিরবেদনা। প্রথম থেকেই সংঘর্ষ করছেন, যেই দিকেই যায় সেই দিকে যেন জল শুকিয়ে যাচ্ছে। কি আশ্চর্যের কথা, 4টা দিন রয়ে গেল, সনাতন গোস্বামী পাদের সঙ্গে সাক্ষাৎকার হলো না। হামর সনাতন বলে কাঁদতে আরম্ভ করলেন, ওখানেই মূর্ছা, তন্দ্রাচ্ছন্ন, শরীরে শক্তি নাই। গোস্বামীচরণ স্বপ্নাদেশ করছেন, আরে শ্রীনিবাস, চিন্তা করো না, সবসময় আমি তোমার কাছে আছি। এখনো আমার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরূপ আছে, শ্রীজীব আছে, যাও শীঘ্র উঠো। বল পেয়েছেন, কিন্তু বেদনা তো আছে হৃদয়ে। আরো এগিয়ে চললেন। সেই মথুরার বিশ্রাম ঘাটে এসে উপস্থিত, এই ব্রজধামের সীমাতে প্রবেশ করলেন। অপ্রাকৃত বৃন্দাবন তো, সীমা প্রবেশ করা মাত্রে হৃদয়ে কম্পিত হলো। এই সেই বৃন্দাবন যেখানে রাধা গোবিন্দের দিব্য নিত্য নিরন্তর লীলা বিচরণ হচ্ছে। এই সেই বৃন্দাবন। সেই ধুলি সারা অঙ্গে মাখলেন, গড়াগড়ি দিয়েছেন। যখন বিশ্রাম ঘাটে এসে উপস্থিত, তখন আর একটা কর্ণ বিস্ফার করা সংবাদ শুনলেন যে শ্রীরূপ চরণও তিনিও লীলা সম্বরণ করেছেন, রঘুনাথ ভট্টও লীলা সম্বরণ করেছেন। আর কি এই দেহে প্রাণ রাখা যায়? অস্থির হয়ে পড়লেন। আর বেঁচেই বা কি লাভ, যাদের দর্শনের অভিলাষে আমি এত দূর পথ অতিক্রম করে আসছি, কিন্তু আমি কেমন অমাঙ্গলিক। আমার জীবনে কোনো মঙ্গলই নেই, অমঙ্গলই অমঙ্গল। বড় দুঃখিত হয়ে গেলেন, মাথাটা ঘুরাচ্ছে, অন্ধকার হয়ে গেল চারিদিকে, কিছু দেখার মতন ক্ষমতা নেই। অঝর নয়নি চোখের জল, বুক ভেসে যাচ্ছে। আর বাস্তবিক হবেই তো, চির আকাঙ্ক্ষণীয়। যাদের কাছ থেকে দর্শনের অভিলাষ কে না করে, কিন্তু যদি কয়েকটা মুহূর্ত আগে আসতে পারতাম তাহলে বুঝি আমি এমন অপ্রাকৃত স্বরূপ আচার্যগণের দিব্য শ্রীচরণ দর্শন করার সৌভাগ্য আমার হতো। দুর্ভাগা। আগাগোড়া শ্রীনিবাসের জীবনী বিরহের দ্বারাই গঠিত, সম্পূর্ণ বিরহ।
ওখানেই মূর্ছা হয়ে পড়ে গেলেন। কিছু পথিকরা ছিলেন, তারা শুশ্রূষা করলেন, চেতনা আসলো, আবার মূর্ছা। রূপ সনাতন দুইজনে স্বপ্নাদেশ করেছেন, আরে শ্রীনিবাস, তুমি বিন্দু মাত্র খেদ করো না, যাও, শীঘ্র যাও, তোমার জন্য অপেক্ষা করছে। এখনো আমাদের কনিষ্ঠ ভ্রাতা গোপাল ভট্ট আছে, তুমি তার কাছে গিয়ে দীক্ষা গ্রহণ করো, যাও, শ্রীজীব আছে। শ্রীনিবাস মনটাকে স্থির করে তিনি এসে উপস্থিত হয়েছেন গোবিন্দদেব মন্দিরে। প্রায় রাত্রি, সন্ধ্যা, আরতি হবে। এমন সময় শ্রীজীব চরণ শ্রীমন্দিরে আরতি দর্শনের জন্য আসেন। পূর্বের থেকেই রূপ সনাতন গোস্বামী পাদ শ্রীজীবকে আদেশ করেছেন যে আমাদের শ্রীনিবাস যাচ্ছে, তাকে নিজের ভৃত্য করে নিজের কাছে রাখবে, বহু কষ্ট পেয়ে যাচ্ছে। শ্রীনিবাস আচার্য প্রভু যখন বৃন্দাবন আগমন করেন তখন ওনার বয়স প্রায় 54 বা 55 বছর বয়স হবে। তখন তিনি বৃন্দাবন আগমন করছেন। যখন এসে উপস্থিত হয়েছেন, শ্রীজীব চরণ দেখছেন এই দিব্য মূর্তি দর্শন করে রাধা গোবিন্দের অচৈতন্য অবস্থাতে আছে। কিন্তু শ্রীজীব চরণ চিনতে পেরে গেছেন, হ্যাঁ, এই শ্রীনিবাস। তুমি শ্রীনিবাস না? হ্যাঁ প্রভু। সাষ্টাঙ্গে শ্রীচরণ ধরে পড়লেন, বহু আকাঙ্ক্ষা আপনার দর্শন পাব, সেই আকাঙ্ক্ষাটা আমার পূর্ণ হয়েছে। শ্রীজীব চরণের দর্শন পেয়ে নিজেকে কৃতজ্ঞ মনে করলেন, আশীর্বাদ করলেন, আলিঙ্গন করলেন। গোবিন্দদেবের প্রসাদী মালা সেই শ্রীনিবাসের গলদেশে পরিধান করালেন কৃষ্ণদাস পণ্ডিত। তিনি হচ্ছেন তখন পূজায়িত। নিজের সঙ্গে নিয়ে গেলেন, মাদুকুরি করেন তো, ভোজন করো, প্রসাদ দিলেন। আর নিজের পাশেই একটা পর্ণকুটি আছে, ওইখানে নিজের নিকটেই রাখলেন রাত্রি বিশ্রামের জন্য। প্রাতকাল হলো, চরণবন্দন করলেন। শ্রীজীব চরণ বলছেন, যাও, বিলম্ব করো না। তোমার গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ গোপাল ভট্ট গোস্বামী পাদ, প্রতীক্ষা করছেন। বৃদ্ধাবস্থা, প্রভুর আদেশ হয়েছে, ইঙ্গিত হয়েছে, গোপাল আমার শ্রীনিবাস যাবে, তাকে তুমি দীক্ষা দিও। একবারে বৃদ্ধ জড়ো হয়েছেন, প্রতীক্ষা করছেন শ্রীনিবাস আসবে, তাকে আমি দীক্ষা মন্ত্র দেব। শ্রীনিবাস এসে সাষ্টাঙ্গে প্রণাম করলেন, গুরুদেব কৃপা করুন, আসো, তুমি এসেছো, তোমার জন্য প্রতীক্ষা করছি, বিলম্ব করো না, যাও স্নান করে এসো। স্নান করে সেই প্রাতকালে গোপাল ভট্ট গোস্বামী পাদ শ্রীনিবাস আচার্যকে দীক্ষা প্রদান করলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন এবং যে সমস্ত ভজনের রহস্য, সেই রহস্য কিছু জানিয়ে দিলেন। আর বললেন কি, দেখো তোমার শিক্ষার যে এখনো অনেক বাকি আছে, আচার্যগণের পদ্ধতি এবং তার স্বরূপ, তাদের গ্রন্থাবলী শিক্ষা অর্জন করতে হবে। তুমি এক কাজ করো, শ্রীজীবের হাতে নিযুক্ত করলেন। আমাদের আচার্যগণ আগাগোড়া সকলেই বিদ্যা বেদেতে এবং শিক্ষাতে পারঙ্গত, সকলেই পারঙ্গত। শিক্ষা যদি না থাকে তাহলে পরম্পরা এবং সম্প্রদায়ের ভিত্তি কি করে তৈরি হবে? হবে কি? কিছুতেই হবে না। আমাদের অনেক কিছু জানার বাকি আছে,
যেতটুকু জেনেছি ওইটুকু জানাতে সব কিছু সম্ভব না। আমাদের আচার্যগণ এইটাই শিক্ষা দিয়ে গেছেন যে শিক্ষাটা অবশ্য প্রয়োজন। আচার্যগণের গ্রন্থাবলী অনুশীলন করতে হবে। কম গ্রন্থ আছেন, যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন না তারা কষ্ট করে, ওই সমস্ত গ্রন্থের মধ্যে প্রবেশ করা চারটিখানি ব্যাপার না। আরও যদি সেই শ্রীরূপচরণ, সনাতন গোস্বামী পাদ, আবার শ্রীজীব চরণের দিব্য টিকা, বেশি কথা বলেন না। এমন টিকাকার এই ব্রহ্মাণ্ডে কেউ তৈরি হয় নাই, বেশি কথা বলেন না, একবারে অল্প অল্প বলবেন, যতটুকু দরকার অতটুক। আবার উনারই আনুগত্য, উনারও টিকা মহারাজ দিব্য শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ, সংক্ষেপ টিকা, সব কিন্তু মহারাজ সংস্কৃত ভাষাতে লেখা, সবই সংস্কৃত ভাষাতে। যেহেতু শ্রীনিবাস আচার্য প্রভু পূর্বের থেকেই তিনি বৈয়াকরণিক ছিলেন, কাব্যিক ছিলেন, দার্শনিক ছিলেন, বেদ বিদ্যাতে পারঙ্গত, কোনো বিষয়ে তিনি না অসমর্থ না, অলঙ্কার ছন্দ সব বিষয়ে জ্ঞাতা। কিন্তু জ্ঞাতা হলে হবে কি, আচার্যগণের গ্রন্থের অনুশীলন যদি করতে হয় তাহলে আচার্যগণের আনুগত্য নিয়ে শিক্ষা লাভ করতে হবে। শ্রীজীব চরণের কাছে তুলে দিলেন। আর সেই সময় শ্রীজীব চরণের কাছে ত্রিবেণী সঙ্গম, শ্রীনিবাস আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভুর অভিন্ন কলিবর, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, অদ্বৈত আচার্য প্রভুর অভিন্ন স্বরূপ শ্যামানন্দ, এই ত্রিবেণী সঙ্গম। কিন্তু এই তিনজনের মধ্যে জ্যেষ্ঠ এবং শ্রেষ্ঠ তিনি হচ্ছেন শ্রীনিবাস আচার্য। জীব গোস্বামী পাদ এমন শিষ্য পেয়ে, আরও ওনার শিষ্য ছিলেন, গোপাল দাস ইত্যাদি শিষ্য ছিলেন, সকলেই কিন্তু শিক্ষা, দীক্ষা কেউ নয়, কাউকে দীক্ষা দেয় নাই। নিজের দিব্য এই হরিনামামৃত ব্যাকরণে অনুশীলন করালেন, আচার্য গ্রন্থের অনুশীলন করালেন, দিব্য ভাব। সেই সময়ে শ্যামানন্দ প্রভু, কি দিব্য তার লীলা! ইনি কেউ সাধারণ না, সাক্ষাৎ অদ্বৈত আচার্য প্রভুর অভিন্ন কলেবর, হ্যাঁ, অভিন্ন কলেবর। ইনি হচ্ছেন, ইনার পিতার নাম হচ্ছেন কৃষ্ণমণ্ডল, আর মায়ের নাম হচ্ছেন দুরিকা দেবী। অনেক সন্তান হন, যে কটা সন্তান হয় সবই মরে যায়। এই শিশু হয়েছে, মনে মনে পিতামাতা ভাবছেন এও বাঁচবে না, মরে যাবে। এত কটা সন্তান হলেও কেউ যখন বাঁচলো না, এ কি বাঁচবে, মরে যাবে। ওই মনে রেখে দিলেন, যাও, এর নাম হচ্ছে দুঃখী, নাম রাখলেন দুঃখী। কিন্তু কালক্রমে এই ছোট্ট শিশু সন্তান মৃত্যুকে প্রাপ্ত হলো না, দুঃখী। ধীরে ধীরে নাম হয়ে গেল দুঃখী কৃষ্ণদাস। ইনার স্থান হচ্ছেন ধারেন্দা, বাহাদুরপুর। সাক্ষাৎ মহাপ্রভু স্বপ্নাদেশ করলেন। ধীরে 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 যখন এই দুঃখী বড় হতে আরম্ভ হলেন, ভগবত কথা, কৃষ্ণ কথা, গৌরাঙ্গ সুন্দরীর কথা শ্রবণ করতে 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 সেই ভাবাভিত হয়ে গেছেন, সংসারে মন নাই। প্রভু স্বপ্নাদেশ করেছেন, যাও দুঃখী, তোমার গুরুদেব হচ্ছেন অম্বিকা কালনাথী, হৃদয় চৈতন্য। পিতামাতার কাছ থেকে আদেশ নিয়ে আমি একটু অম্বিকা কালনায় যাই।
এসে উপস্থিত হৃদয় চৈতন্য। অনেক শিষ্য আছেন, উনিও কম না। গুরুদেব গৌরীদাস পণ্ডিত, যিনি হচ্ছেন সখ্যভাবের দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম সখ্যভাবের উপাসক, আর গৌর নিতাইকে নিজের সখা মনে করেন, মিত্র। আর সেই রকম ভাব, খুব ক্রোধী, খুব ক্রোধী। যখন প্রভু সন্ন্যাস নেবেন না, তখন এই সন্ন্যাসের বার্তা শ্রবণ করে কথাবার্তাই বন্ধ করেছে, তোমাদের সঙ্গে কোনো আমার সম্পর্ক নেই। প্রভু ভাবলেন প্রেমের প্রীতি তো আমাদেরকে রাগ করেছে, মানাতে চলে এসছেন। দেখো পণ্ডিত, তুমি রাগ করলে কি হয়? রাগ করবো না, কি করব? তুমি সন্ন্যাস গ্রহণ করবে, তোমার সঙ্গে আমার কোনো কথাবার্তা নেই, তোমরা আমার কাছেই থাকো। ভোজন করিয়েছেন, নিতাই গৌরাঙ্গ কে রাখবেন? তো বল, তুমি যদি তোমার কাছে যদি সারা জীবন থাকি, তাহলে কি করে লীলা প্রচার হবে? ও সমস্ত আমি জানি না, কি করে হবে না হবে জানি না, আমার কাছে থাকতে হবে। আচ্ছা, এক কাজ করো, তাহলে আমাদের মতন মূর্তি তৈরি করো। ঠিক আছে, সুন্দর মূর্তি তৈরি করলেন, নিম কাঠের দ্বারাই তৈরি, ঠিক ওই রকম মূর্তিগুলোও সেই রকম। তাহলে তোমরা থাকো, এই মূর্তি যাক। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজনে মন্দিরে প্রবেশ করলেন, দাঁড়িয়ে রইলেন। আর যে মূর্তি আছে তারা চলতে 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 আরম্ভ করলো। পণ্ডিত মহাশয় মনে মনে ভাবে, এই কি ব্যাপার, যাদেরকে রাখলাম তারা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে গেল, এই মূর্তিগুলো চলতে আরম্ভ করেছে। এ থামো থামো থামো, এদিকে আসো, তোমরা আসো, এদিকে তোমরা যাও। সেই মূর্তি এসে আবার এখানে দাঁড়িয়ে গেলেন। আর যারা মন্দিরে ছিলেন, দারুময় বিগ্রহ, তিনি চলতে আরম্ভ করলেন। এ সর্বনাশ। আচ্ছা তোমরা থাকো, এরা যায়। এইরকম করতে করতে উন্মাদ হয়ে গেছে। প্রভু বলছেন, দেখো, আরে কেউ আলাদা নয়, একই আমরা। তখনই তিনি ওই বিগ্রহ স্বরূপ রাখলেন, আর ওইখানে সবসময় পর্দা দিয়ে রাখতেন। কেন? যদি পালিয়ে যায়, ওই জন্য ঝলক দর্শন। ওখানে অম্বিকা কালনাতে নিতাই গৌরীর দর্শন হচ্ছে ঝলক দর্শন। কেন? ওই যে ভয়, যদি চলে যায়, দেখান না, যদি কার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা হয়ে যায়, চলতে আরম্ভ করলো তার হাত ধরে, ঠাকুরকে যেতে দেবে না, ওই জন্য ঝলক দর্শন করা। সেই গৌরীদাস পণ্ডিত, যার শিষ্য হৃদয় চৈতন্য, যিনি যার প্রেমের দ্বারায় শ্রী চৈতন্যকে হৃদয়ে ধারণ করতে সমর্থ হয়েছেন গুরুদেবের কৃপাতে, তিনি হচ্ছেন হৃদয় চৈতন্য। ওনার শিষ্য হচ্ছেন দুঃখী। তুই দীক্ষা নিবি? হ্যাঁ গুরুদেব, আমাকে দীক্ষা দেন। যা, সেবা কর। সেবা করতেন। কি সেবা গুরুদেব? এই যে তুলসী বাগান আছে না, বৃন্দারানী, জল দে, যথা আজ্ঞা গুরুদেব। কৃপা যে আজ্ঞানুবর্তী হয়, তাকেই বলি কৃপাপেক্ষা, বা সেই কৃপালব্ধ। আদেশ করেছেন তো, হ্যাঁ গুরুদেব, তাই হবে। মাথায় করে কলসি করে ওই জল এনে প্রত্যেক দিন জল দেয়। এই জল দিতে দিতে, সেবা করতে 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 দুঃখীর মাথায় ঘা হয়ে গেল। ঘা কি, পোকা হয়ে গেছে, তবুও কিন্তু সেবা বলবো না, সেবা দিচ্ছে। গুরুদেব দেখছেন, আরে দুঃখী, তোর মাথায় কি হয়েছে? দেখছি যে কি বস্তাটা কি আছে, মাথায় বস্তা দিয়েছিস, কি হয়েছে? না না গুরুদেব, কিছুই হয় না। এবার আরে এইদিকে আয়, দেখি কি হয়েছে দেখি। না গুরুদেব, কিছুই হয় না। এসে যখন উপস্থিত হয়েছে,
মাথা দেখছেন। আরে পাগলা কোথাকার, তোর মাথায় পোকা হয়ে গেছে, ঘা হয়ে গেছে, তুই এইভাবে সেবা করছিস? হ্যাঁ, তোর সেবাতে আমি সন্তুষ্ট। মাথায় হাত বুলিয়ে দিলেন। কোথায় ঘা, কোথায় পোকা, সুস্থ হয়ে গেছে। তোর সেবাতে আমি সন্তুষ্ট, হ্যাঁ, তোকে আমি দীক্ষা দেব। সঙ্গে সঙ্গে দীক্ষা প্রদান করলেন। গুরুদেবকে এরকম প্রসন্ন করা যায়। এইরকম যে গুরুদেবকে প্রসন্ন করতে পেরেছে, সে প্রেম ভক্তি হৃদয়ে আস্বাদন করতে তার বাকি থাকে না। নিশ্চিত প্রেম ভক্তি লাভ করবে, নির্দ্বন্দ্বে, নিরভিমানে। গুরুদেবকে সন্তুষ্ট করেছে। গুরুদেব কেমন দেখুন, বলছে দাও বাবা, বৃন্দাবনে যাও। এখন শ্রীজীব চরণ আছেন, সিদ্ধান্তে প্রবীণ, শিক্ষা লাভ করো, যাও। পাঠিয়ে দিলেন দুঃখী কৃষ্ণদাস, নাম রাখলেন দুঃখী কৃষ্ণদাস। শ্যামানন্দ প্রভু এসে উপস্থিত, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, শিক্ষা লাভ করলেন। একদিন জিজ্ঞাসা করছেন, গুরুদেব, কি করে রাধারানীর কৃপা পাওয়া যায়? বুঝে, রাধারানীর কৃপা পেতে চাও, যাও, ঝাড়ু মণ্ডলী নিধুবনে গিয়ে ঝাড়ু দাও। শ্যামানন্দ প্রভু ওই ঝাড়ু মণ্ডলে গিয়ে ঝাড়ু দিতেন প্রত্যহ। ঝাড়ুটাকে নিজের ছাতিতে লাগিয়ে কাঁদতেন, তোমার বড্ড সৌভাগ্য যে তুমি এই বৃন্দাবনের এই নিধুবনে, যেখানে দিব্য রাসত কেলি হয়, ঝাড়ু দেবার সৌভাগ্য হয়েছে তোমার। তুমি ঝাড়ু হয়েছ, তো যদি আমি ঝাড়ু হতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। কাঁদতেন, গড়াগড়ি দিতেন। সেবা করতে 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 ঠাকুরানীর কৃপা হবে, হবেই, সেবার দ্বারাই প্রাপ্য। বৃন্দাবনেশ্বরী রাসোৎসব দিব্য লীলা করেন তো, শ্রীচরণের থেকে একটা নুপুর পড়ে গেছে। অন্ধকার তো, চকচক করছে, ঝাড়ু দিতে 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 দেখলেন চকচক করছে, কি এটা? যখন নুপুরটাকে স্পর্শ করলেন, আর নিজের মতন সারা অঙ্গ পুলকিত হচ্ছে। সেই নুপুর কখনো নিজের নয়ন জলের দ্বারা অভিষেক করছেন, কখন সেই নুপুরের দিব্য গন্ধ নাসিকার দ্বারা আঘ্রাণ নিচ্ছেন। কেন? বলছে বৃন্দাবনেশ্বরী শ্রীচরণে নানা রকমের কুমকুমের দ্বারায় অনুলিপ্ত আছে। কত কেশর, সাক্ষাৎ গোবিন্দের হৃদয়ের যে সমস্ত কুমকুম কেশরগুলি আছে, বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণে সেইগুলো লেগে আছে। সেই আঘ্রাণ নিচ্ছেন, কখনো কাঁদছেন, কখনো হৃদয়ে লাগাচ্ছেন, গড়াগড়ি দিচ্ছেন। এই নূপুর সাধারণ নয়, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী শ্রীচরণের স্পর্শ প্রাপ্ত হয়েছে। অচৈতন্য অবস্থা। ঠাকুরানী নিত্য লীলাতে দেখছেন, হঠাৎ কি ব্যাপার, একটা চরণে নূপুর নাই। আরে ললিতা, দেখ দেখ দেখ, আমার নূপুরটা কোথায় গেল? বুঝি ওই নিধুবনেই পড়ে রয়ে গেছে। তুমি ঠিক করে চলো না কেন? মাঝে মাঝেই তোমার নূপুর হারায়। ঠিক আছে, যাচ্ছি। এক গোপ রমণী বেশ ধারণ করে প্রাতকালে এসে উপস্থিত। সাধু বাবা তো ঝাড়ু দিচ্ছেন, আনন্দে কাঁদছেন। ললিতা বলছে, ওই দাও, নূপুরটা দাও। কোন নূপুর? কিসের নূপুর? আমি জানি তুমি পেয়েছো, তুমি প্রত্যহ এখানে ঝাড়ু দাও। আরে নূপুর কিসের নূপুর, কার? দুঃখী কৃষ্ণদাস বুঝতে পেরে গেছেন, ভাব ভঙ্গি দেখে এই কোনো সাধারণ গোপী না, ইনি কেউ সাধারণ না। অত সহজে তোমার নূপুর? বলছে, না না, আমার নূপুর নয়, আমাদেরই সখীর নূপুর হারিয়ে গেছে, আমি খুঁজতে এসে নিতে এসেছি, দাও তুমি আমাকে।
আমি কি করে বিশ্বাস করব? আমি তাকে দেখব, আরেক চরণের নূপুরের সঙ্গে নূপুরটা মেলাবো, তবে তো নূপুরটা দেব। নাহলে কেন নূপুর দেবো? এরকম নূপুর দেব না। আমি তোমাকে কেন বিশ্বাস করব? ছলে বলি কথার ফাঁদে পড়ে গেলেন। সেই গোপ রবণী দুঃখী কৃষ্ণদাসের প্রতি প্রসন্ন হয়ে নিজের দিব্য স্বরূপ দেখালেন। ললিতা সখী আহা সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। তুমি যদি কৃপা করো তাহলে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর শ্রীচরণের দর্শনের সৌভাগ্য এই দাস লাভ করতে পারবে। ললিতা সখীর কৃপাতে এই দেহে তো তুমি যেতে পারবে না, এই স্বরূপে না। তাকে মঞ্জুরি স্বরূপে নিয়ে গেলেন। শ্যামানন্দ প্রভু তিনি সাক্ষাৎ দুঃখী কৃষ্ণদাস তো বৃন্দাবনেশ্বরীর দিব্য রূপামৃত দর্শন করে অপ্রাকৃত সাগরে অপ্রাকৃত রাজ্যের মধ্যে প্রবেশ করেছেন। নিজ হস্তে ঠাকুরানীর শ্রীচরণে নূপুরটা পরিয়ে দিয়েছেন। ঠাকুরানী প্রসন্ন হয়ে গেলেন। বাহ, তুমি আমাকে দিব্য আনন্দ প্রদান করেছো, তাই জন্য তোমার নাম দিলাম শ্যামানন্দ। শ্যামা বৃন্দাবনেশ্বরীকে যিনি আনন্দ প্রদান করেছেন তিনি হচ্ছেন শ্যামানন্দ। আহা, তিলক হয়ে গেল, নূপুর তিলক। এই সংবাদ যখন শ্রীজীব চরণের কাছে এসে উপস্থিত, বাবা তুমি বৃন্দাবনেশ্বরীর কৃপা লাভ করেছ, এই সংবাদ গুরুদেবের কাছে চলে গেল। হৃদয় চৈতন্য মনে মনে ভাবছেন, আমার শিষ্য তিলক পরিবর্তন করেছে, নতুন গুরু বানিয়েছে। আচ্ছা, ওই বঙ্গদেশ থেকে দৌড়াতে দৌড়াতে এসে উপস্থিত। এইদিকে আয় দুঃখী কৃষ্ণ। করজোড়ে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছেন, গুরুদেব না না, এমন কিছুই নয়, আপনাকে কি করে ত্যাগ করতে পারি? আমি কিছুই করি নাই। সঙ্গে সঙ্গে নিজের বস্ত্রের দ্বারায় তিলকটাকে মুছতে আরম্ভ করলেন। যত মুছে তত উজ্জ্বল হয়, যত মুছছে তত উজ্জ্বল হচ্ছে। কি ব্যাপার, কি করে সম্ভব? শ্রীজীব চরণ আরো বৈষ্ণবগণ বলছে, মহারাজ এর কোনো দোষ নেই। সাক্ষাৎ ঠাকুরানী একে কৃপা করে এর নাম শ্যামানন্দ রেখেছে, আর তার শ্রীচরণের নূপুর নিজের ললাটে স্পর্শ মাত্রেতেই নূপুর তিলক হয়ে গেছে। এ কিছুই করে নাই। হৃদয়ে চৈতন্য মন গলে গেল। আহা, আমার তো তাহলে অপরাধ হয়ে গেল। তাহলে আমাকে দণ্ড দেন আপনারা। না না গুরুদেব, আমি থাকতে আপনি কেন দণ্ড নেবেন? আমি আপনার দণ্ড নেব। সেই দণ্ড মহোৎসব আজও হয়। শ্যামানন্দ প্রভু গুরুদেবের দণ্ডটাকে স্বীকার করলেন। এই দণ্ড নয়, এটা আনন্দ। সেই শ্যামানন্দ প্রভু ওই একই সঙ্গে ত্রিবেণী সঙ্গম। শ্রীজীব চরণ মনের বড় আকাঙ্ক্ষা, দেখো তোমাদের মতন যোগ্য আর আমি পাবো না। তোমাদেরকে প্রচার করতে হবে। আমাদের আচার্যগণের যে সমস্ত গ্রন্থ সম্পুট আছে, অপ্রাকৃত গ্রন্থ, এগুলো প্রচার করতে হবে। উজ্জ্বল নীলমণি, মাধুর্য কাদম্বিনী, হংসদূত, বিদগ্ধ মাধব, ললিত মাধব, এই সমস্ত নানা গ্রন্থ প্রচার করতে হবে বঙ্গদেশে। সুন্দর করে পেটিকার মধ্যে থরে থরে গ্রন্থগুলিকে সুসজ্জিত করে পূর্ণ দায়িত্ব দিলেন শ্রীনিবাসকে। তোমার উপরে দায়িত্ব দিলাম, যাও প্রচার করবে। সঙ্গে 10 জন পাহাড়ি, 2 জন চালক, সকরযানে আরূঢ় করে বঙ্গদেশে গৌড়দেশে প্রচারের জন্য শ্রীনিবাস ওনাকে উপাধি দিয়েছিলেন আচার্য। নরোত্তম দাসকে উপাধি দিলেন মহাশয়, আর শ্যামানন্দ
ওনাকে উপাধি সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী দিয়েছেন। এই গ্রন্থ নিয়ে যাচ্ছেন, গুরুদেবের কাছে বিদায় নিলেন। খুবই যত্নের বস্তু, অমূল্য রত্ন। যখন বঙ্গদেশের সীমাতে প্রবেশ করবেন, তখন মহারাজ প্রায় গোপালপুরের নিকটে উপস্থিত হয়েছেন। বর্তমান যেটা বাঁকুড়া, ওই গোপালপুরের নিকটে। এইখানে আজ রাত্রি বিশ্রাম করি। ওইখানেই একটি বৃক্ষতলে বসে আছেন তিন প্রভু, 10 জন প্রহারীগণ আছেন। কিন্তু তারই পাশে বনবৈষ্ণুপুরে রাজা দস্যু প্রবৃত্তি সমস্ত দস্যুগণকে পোষণ করে, বীরাম্বীর দস্যু প্রকৃতি। যত যাত্রী আসে তাদের সমস্ত ছিনতাই করে নেয়। জ্যোতিষকে ডেকেছে, বলো তো রাত্রির পর তো এই যে এই পথিকগণ আসছে, এদের কাছে কি পাওয়া যেতে পারে? যারা জ্যোতিষাচার্য তারা গণনা করে দেখলো, মহারাজ এর মধ্যে অমূল্য রত্ন আছে। আপনি যদি একবার একে নিজের আয়ত্তে করতে পারেন, তাহলে আপনার জন্ম জন্মান্তর মহারাজ, জন্ম জন্মান্তর কোনো কমি থাকবে না, পরিপূর্ণ হয়ে যাবেন আপনি। আচ্ছা, সঙ্গে সঙ্গে দস্যু প্রবৃত্তি তো হাজার হাজার দস্যু প্রবৃত্তি সকলকে পাঠিয়ে দিল, যাও চিন্তাই করে নাও। মশাল জ্বালিয়ে মুহূর্তের মধ্যে হই হই করতে করতে এসে উপস্থিত। মশাল জ্বলছে, মনে মনে ভাবছে এরা কোথায় যাচ্ছে, কোনো মনে হয় উৎসব ইত্যাদি হবে, অনুষ্ঠান হবে যাচ্ছে। কি জানি সেই মশাল, জ্বলন্ত মশাল যে তাদের কাছেই আসতে, এ তো বুঝতে পারলেন না। আর এসে মুহূর্তের মধ্যে কেউ কিছু করতে পারলেন না। 10 জন প্রহারীদার তারাও বিফল হয়ে গেল। এক নিমিষের মধ্যে সেই গ্রন্থের পেটিকাগুলিকে তারা সঙ্গে সঙ্গে ডাকাতি করে নিয়ে চলে গেল। হতাশ শ্রীনিবাস আচার্যের যেন হৃদয়ের মধ্যে বিস্ফোট হয়েছে। আহা, কি করা যায়, আমি দুর্ভাগা, এত বড় অমঙ্গল হয়ে গেল, কি হবে দশা, কোথায় এসে পড়লাম। কাঁদতে কাঁদতে শ্যামানন্দ এবং নরোত্তমকে বললেন, তোমরা যাও, আমার প্রতীক্ষা করবে না। আমি যদি গ্রন্থ পাই অবশ্যই সংবাদ দেব, নাহলে জীবন এখানেই চলে যাবে। গ্রন্থই জীবন। আমাকে আমার গুরুদেব যোগ্য পাত্র মনে করে দিয়েছিলেন, কিন্তু আমি যে এত বড় অযোগ্য সে আর কেউ জানে না, আমি কলঙ্ক। কাঁদতে কাঁদতে ঠাকুর মহাশয় শ্যামানন্দ বিদায় নিলেন। তাদেরও মনে দুঃখ। যারা প্রহরীগণ আছেন তাদেরকেও পাঠিয়ে দিলেন, যাও তোমরা যাও। অন্বেষণ করছেন, কোথায় পাবেন। পাগলের মতন দশা, পাগলের মতন। এত বড় সম্পদ নষ্ট হয়ে গেল। আচার্যগণের সারা জীবনের পরিশ্রম, সারা জীবনের অনুভব এই গ্রন্থে লেখা ছিল, এত বড় অমঙ্গল। তন্ন তন্ন করে অন্বেষণ করেন, ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই, কোথায় পাবো। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু কোনো অস্তিত্ব পেলেন না, কোনো অস্তিত্ব নাই। একটা বৃক্ষতলে বসে আছেন, ক্ষুধা নাই, নিদ্রা নাই, ক্লান্ত হয়ে গেছেন, তন্দ্রা লেগেছে। স্বপ্নে যেন আকাশবাণী হয়েছে, শ্রীনিবাস দুঃখ করো না, তুমি অতি শীঘ্রই সে সমস্ত গ্রন্থ লাভ করবে। কি বাস্তবিক শুনলাম।
দৈববাণী শুনে মনটা স্থির হয়েছে। যেই স্থানে উপস্থিত হয়েছেন সেই দেশের রাজা বীরহাম্বীর বনবিষ্ণুপুর। ছিলেন তো দস্যু প্রবৃত্তি, কিন্তু তার এই রাজসভাতে প্রত্যহ ভাগবত পাঠ হয়। অনেক শ্রোতারা যান। ওইখানে শিক্ষা লাভের জন্য একজন ব্রাহ্মণ বালক প্রতিদিন যায়। ওই বৃক্ষের তলে বসে আছেন তো, বগলে পুঁথি নিয়ে যাচ্ছে। শ্রীনিবাস জিজ্ঞাসা করছে, ওই ব্রাহ্মণ বালক, কোথায় যাচ্ছ তুমি? এই তো যাচ্ছি, আমাদের রাজা বীরহাম্বীর, ওনার এই সভাতে ভাগবত পাঠ হয়, শিক্ষা লাভের জন্য যাচ্ছি। কিছুক্ষণ কথোপকথন যখন হলো, তুমি ব্যাকরণ জানো? প্রথমে তো সেই বালক অবহেলা করলেন, বলছে এই ভিখারির সঙ্গে কি কথা বলবো। হ্যাঁ, যেমন কিছু কথোপকথন হলো, কিছু ব্যাকরণের কথা হলো, সঙ্গে সঙ্গে জানতে পেরে গেল, বাহ, ইনি তো কোনো সাধারণ নয়, বড় জ্ঞানী ব্যক্তি। হ্যাঁ, আচার্যপ্রভু জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আমার নাম কৃষ্ণবল্লভ। কোথায় থাকো তুমি? আমি এই পাশেই দেউলি গ্রামে থাকি। যখন কৃষ্ণবল্লভ শ্রীনিবাসের মুখনিষ্ঠিত বাণী শ্রবণ করলে হৃদয়টা বিগলিত হয়ে গেল। ইনি কেউ সাধারণ নয়। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনাহারে আছেন, চলুন আমার বাড়িতে চলুন। জোরপূর্বক নিয়ে গেলেন। অনেক দিন পর নিজে স্বহস্তে রন্ধন করে একটু প্রসাদ পেলেন, কিন্তু মনের মধ্যে বড় বেদনা, গ্রন্থ কি করে পাব? প্রতিজ্ঞা করেছেন কি গ্রন্থ না পেলে কিন্তু এই স্থান ছেড়ে যাব না। খুঁজছেন কোথায় পাওয়া যায়, কিন্তু বীরহাম্বীর যখন এই গ্রন্থ সম্পুট এই পেটিকাগুলিকে এসে দেখলেন, মনে খুব আনন্দ। আহা, অনেক মণিমুক্তা আছে তাহলে এর মধ্যে। যখন সেইটাকে তালাটাকে ভাঙলেন, দেখলেন বাস্তবিক মণিমুক্তাই আছে। এই গ্রন্থ দেখা মাত্রই বীরহাম্বীর গ্রন্থের স্বরূপের দর্শনের একটা প্রতাপ আছে, প্রভাব আছে। দেখা মাত্রেই বীরহাম্বীরের মন বিগলিত হয়ে গেল, কেননা আচার্যগণের সহস্রে লিপিবদ্ধ করা এই সমস্ত গ্রন্থ স্বর্ণ অক্ষরে লেখা, এক একটা অক্ষর মণিমুক্তার মতন, পারসময়ের মতন। শুষ্ক কাষ্ঠকেও প্রাণবন্ত করে দেয়। গ্রন্থ দেখে কানতে কানতে বলছেন, এমন কোন মহাপুরুষ আছে যার হৃদয়ে আমি এত বড় কুঠারাঘাত করলাম? প্রণাম করে গ্রন্থগুলিকে সুসজ্জিত করে রাখলেন। না, নিজের সৈনিক পাঠালেন, যাও অন্বেষণ করো কার গ্রন্থ। কিন্তু শ্রীনিবাসকে কি আর চিনতে পারবে? দরিদ্র ভিখারির বেশে। কতজনকে জিজ্ঞাসা করেন, তোমরা এই গ্রন্থের কোথাও পেয়েছো? না না বাবা, গ্রন্থতন্ত্র কি গ্রন্থ, কোথায় কিছু নাই। না, যেখানেই যায় সেখানেই অবহেলিত হয়। কৃষ্ণবল্লভ, কৃষ্ণবল্লভীর কথা কাছে শুনেছেন যে এই বীরহাম্বীর মহারাজ বড় দস্যু প্রবৃত্তি, কিন্তু প্রত্যহ তার এই রাজসভাতে ভাগবত পাঠ হয়। মহারাজ, আপনি চলুন আজ। আচার্য প্রভু কৃষ্ণবল্লভীর সঙ্গে সেই রাজ দরবারে উপস্থিত হয়েছেন। পাঠক মহোদয় ব্যাস চক্রবর্তী নিজেকে বড় পণ্ডিত মনে করেন। রাজা মহাশয় দিব্য সিংহাসনে বসে আছেন, আরো শ্রোতা। আচার্য প্রভু একবারে দূরে বসে আছেন, সবার পিছনে। কেমন দীনতা দেখুন। ছেঁড়া কাঁথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, কেশগুলি জটাজীর্ণ হয়ে গেছে, আহার নিদ্রা নাই তো, মলিন বদন।
ব্যাস চক্রবর্তী ভাগবত পাঠ করছেন। আরে মহারাজ, মন গড়ন্ত কথা বলেই চলছে, ভাগবতের কথা কম, নিজের কথা বেশি। সকলেই বলে হা হা হা, বাহ বাহ, কি সুন্দর শুনলাম। রাজাও বলছে, এখন যেই রাজ্যে পাঠ করছে রাজার স্তুতি গান যদি না করে তাহলে পাঠক মহারাজকে থাকতে দেবে? রাজারই গুণগান করে, যা মনে আসে তাই বলে। আচার্য প্রভুর মনটা কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। উনি বলছেন, ওহো পাঠক মহারাজ, দণ্ডবত, প্রণাম প্রণাম, খুব সুন্দর হচ্ছে, কিন্তু মহারাজ একটু শ্রীধর স্বামীপাদের আনুগত্যে যদি আপনি একটু ব্যাখ্যাটা করেন তাহলে খুব ভালো। শুনেও শুনে নাই। ওই ভিখারি আমাকে কি বলবে, আমাকে শেখাবে কেমন পাঠ করতে হবে, মনে মনে ভাবছেন, বলেন নাই, মদমত্ত হয়ে ব্যাখ্যা করছে। মহারাজ একটু শ্রীধর স্বামীপাদের টিকার আনুগত্যে একটু ব্যাখ্যাটা করুন তো, খুব সুরস হবে। ওই দিন তো চলে গেল, করলেন না। দ্বিতীয় দিন আবার উপস্থিত, আবার আরম্ভ করেছেন কাল্পনিক সিদ্ধান্ত, কাল্পনিক ব্যাখ্যা। আচার্য প্রভু বলছেন, মহারাজ একটু আচার্যগণের টিকার আনুগত্যে যদি ব্যাখ্যাটা হয় খুব ভালো হয়, ক্ষমা করুন। ব্যাস চক্রবর্তী ক্রুদ্ধ হয়ে গেল, তুমি আমাকে শিখাবে কেমন পাঠ করতে হবে? হ্যাঁ, কেমন পাঠ করতে হবে তোমার কাছে শিখতে হবে আমাকে? আমার মতন পণ্ডিত এই বনবিষ্ণুপুরে কোথাও নাই। হ্যাঁ মহারাজ জানি, কিন্তু তবু একটু করলে ভালো হয়। যখন বারবার বললেন ক্ষুব্ধ হয়ে গেল। হ্যাঁ, রাজামশাইও বললেন, আচ্ছা মহারাজ, পণ্ডিত মশাই যখন উনি বলছেন তো উনার কথা অনুরূপ আপনি শ্রীধর স্বামীপাদের টিকার আনুগত্যে একটু ব্যাখ্যাটা করুন, কি আছে? ব্যাস চক্রবর্তীর গায়ে লেগে গেল। আচ্ছা তুমি যদি এত টিকা করছো তা তুমি করো, দেখি তো ব্যাখ্যা, আমি শুনি, করো। না না মহারাজ আপনি করুন, আমি তো বলছি। রাজামশাই বলছেন, আচ্ছা মহারাজ উনি যখন বলছেন তাহলে আপনি করুন একটু ব্যাখ্যা। সুযোগ পেয়ে গেলেন, বসেছেন আসনে। আমাদের পদ্ধতি যা, আচার্যগণের পদ্ধতি, গ্রন্থ পূজা করলেন, বন্দনা করলেন গুরুদেবের, পঞ্চতত্ত্বের বন্দনা, যুগল বন্দনা। এই বন্দনা যখন উনার মুখনিসৃত হলো, গুরু গম্ভীর গর্জনা করলেন। যারা শ্রোতাগণ ছিলেন না, রাজা মহারাজের মনটা ওইখানেই বিগলিত হয়ে গেল। আহা কি শুনছি, মধুর বাণী, কি মিষ্টি সুর, চরম বৈরাগী, এত সুরে মনের মধ্যে তাপ, গ্রন্থ চুরি হয়ে গেছে। তো রাজামশাই সিংহাসনে আর বুঝতে পারছেন না, দাঁড়িয়ে গেলেন। মহারাজ আপনি যদি একটু ভ্রমর গীত একটু পাঠ করে শোনাতেন তাহলে খুব ভালো হতো। একেই তো গ্রন্থ চুরি, হৃদয়ে বেদনা, বিরহ বেদনা, তার উপরে আবার বৃন্দাবনেশ্বরীর সেই বিরহ বেদনা ভ্রমর গীত, হৃদয়ে আগুনটা জ্বলে গেল। হ্যাঁ মহারাজ অবশ্যই শোনাবো। প্রথম শ্লোক আরম্ভ করলেন, মধুপকিতব বন্ধো মাস প্রসাঙ্গিং শপথন্যা পুচ বিলুলিত মালা কুমকুমশ্বীর্মিনা বহতু মধুপতি স্তনমানিনী নাম প্রসাদম यदु सदसि विडम्बम यश दूतस्तमद्रिक ধীর ললিত কণ্ঠে। আচার্য প্রভু যখন প্রথম শ্লোকের উচ্চারণ করলেন,
অঝর নয়নে কাঁদছেন চোখের জল। রাজামশাই স্থির থাকতে পারছেন না, নিচে এসে বসে গেছেন সামনে সম্মুখে। অপলক দৃষ্টিতে আচার্য প্রভুর দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছেন। কেন? বলছে তার মুখনিসৃত এই অমৃতবাণী আজ দস্যু প্রবৃত্তি বীর হাম্বীরের কর্ণ বিবরে প্রবেশ করে তার হৃদয়টাকে শুদ্ধ করে তার এই নেত্রদ্বন্দ্বে যারা এই অঝর নয়নে অশ্রুপাত করিয়ে দিচ্ছেন, কাঁদছে। এমন কেউ নেই যেই দিব্য কথামৃত শ্রবণ করে চোখে জল রাখতে পেরেছেন। ব্যাস চক্রবর্তী নিজেকে অহংকারী মনে করতেন, কিন্তু আজ দিব্য এই কথামৃত কর্ণ গোচর হলো, অস্থির হয়ে গেছে, কাঁপছে। এ কে, কোন মহাপুরুষ? পার যখন বিশ্রাম হলো, সাষ্টাঙ্গে চরণ ধরে ফেললেন রাজা। মহারাজ, কে আপনি যে আমার মতন অধমকে উদ্ধার করার জন্য এইরকম ভিখারি বেশে এসেছেন? দিব্য অমৃত শ্রবণ করিয়ে আমার চিত্ত হৃদয়কে শুদ্ধ করে দিচ্ছেন কে? আপনি কোন মহাপুরুষ? ব্যাস চক্রবর্তীর সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, মহারাজ ক্ষমা করুন, আমি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করতাম, কিন্তু আপনার চরণ ধুলির এক কণাও আমার যোগ্য না, আমি যোগ্য নাই। রাজামশাই বলছেন, মহারাজ আপনি আতিথ্য স্বীকার করুন। আজ কি আর আতিথ্য স্বীকার করবেন? যেহেতু রাজা তো মানা করতে পারলেন না। আচার্য প্রভু সবসময় একাহার করতেন, কিছু তৈরি করতে হবে না, আমি নিজেই করে নেব। সেবাতে নিযুক্ত থাকলেন ব্যাস চক্রবর্তী এবং কৃষ্ণবল্লভ, ব্যবস্থা করে দিলেন, ছোট কুটিয়াতে রইলেন। রাত্রিকাল হয়ে গেল, নিদ্রা নাই। কি করে নিদ্রা? বসে আছেন, কি আমি গ্রন্থ পাবো? এই রাজার সাহায্য কি আমি পাবো? আমার যে চির আকাঙ্ক্ষিত সেই গ্রন্থ, অপ্রাকৃত গ্রন্থ আমি কি পাবো? তন্দ্রাচ্ছন্ন। বীরহাম্বীরের স্বপ্ন হয়েছে। আরে বীরহাম্বীর, এই মহাপুরুষ কোনো সাধারণ না, এর চরণ আশ্রয় করো। প্রাতকাল হয়েছে, এসে উপস্থিত প্রণাম করলেন, রাজ্য কার্যে ব্যস্ত হয়ে গেলেন। আবার সন্ধ্যাবেলা সেই ভাগবত পাঠ, ভ্রমর গীত আরম্ভ হলো। এখন মহারাজ অস্থির হয়ে গেছে, আর কেউ স্থির থাকতে পারছে না। রাজা কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়েছে, হে প্রভু আপনি পরিচয় দেন, আপনি কে? আমার হৃদয় বিদারিত হয়েছে, কে? আচার্য প্রভু বলছেন, কি আর বলবো রাজা মশাই, বড় দুঃখী আমি। আমার এই দুঃখ কি আপনি নিবারণ করতে পারবেন? আমার প্রাণ সর্বস্ব, আমার গ্রন্থ চুরি হয়ে গেছে। এই সেই গ্রন্থের অন্বেষণে আমি তন্ন তন্ন করে অন্বেষণ করছি। তুমি আমাকে সংবাদ দিতে পারবে এই গ্রন্থ চুরি হয়ে গেছে আমার? বীরহাম্বীর এই কথা শুনে চরণ ধরে বলছেন, মহারাজ সেই চোরে আমি অধম, আমি অপরাধী। আমি আপনাকে গ্রন্থ চুরি করে আপনার হৃদয়ে এত বড় এই ছুরি আঘাত করেছি, কিন্তু মহারাজ আপনার গ্রন্থের এক বিন্দু মাত্র নষ্ট ক্ষতি হতে দেই নেই। শ্রীনিবাস আচার্যবাবু এই গ্রন্থের সম্বাদ শুনে বীরহাম্বীরকে নিজের বুকে জড়িয়ে নিলেন। কি শোনালে তুমি? চলো, তোমার কোনো দোষ নেই। কাঁদতে কাঁদতে এসে উপস্থিত